যারা ফোনপে ব্যবহার করছো তারা খুব সাবধান হয়ে যাও, কেননা ফোনপে যারা লেনদেন করছো তারা খুবই সাবধান হয়ে যাও। এখন গরিবকে মারবো, বড় লোককেও মারবে, হ্যাঁ, তো সাবধান হয়ে যাও। এই যে দেখছো, এটা হচ্ছে ট্যাক্স, ইনকাম ট্যাক্স। হ্যাঁ, এই যে এখানে দেখো 8 লাখ টাকা ট্যাক্স বসে আছে। যারা যারা রাজমিস্ত্রির কাজ করে তারা বছরে হয়তো 1,20,000 ইনকাম করে। আর যারা মাঠে কাজ করে, জমি চাষ করে, তারা হয়তো বছরে 80,000 ইনকাম করে। আর যারা বিড়ি শ্রমিকের কাজ করে তারা হয়তো বছরে 40,000 ইনকাম করে। আর যারা টোটো চালায় তারা বছরে হয়তো 90,000 ইনকাম করে। হ্যাঁ, তো এই যে 8 লাখ টাকা ট্যাক্স বসাইতে কি কি লাগছে, এই যে আধার কার্ড এখানে আছে, তোমার দেখা যায় আধার কার্ড, এই আধার কার্ড, এই প্যান কার্ড, আর এই তোমার এই ব্যাংকের বই লাগবে। হ্যাঁ, এই যে ব্যাংকের বই। তো ব্যাংকের বই লাগছে। তা আমি ম্যানেজারের কাছে গেলাম, ব্যাংকের ম্যানেজার, ওকে বললাম যে এটা স্যার কি করতে হবে, আমার ফোনপে চলে না। তো বলছে এই যে 8 লাখ টাকা দেখে আমাকে বলছে যে তুমি কি ব্যবসা করো। তখন আমি বলছি আমি তো রাজমিস্ত্রি করি। বলছে রাজমিস্ত্রি করো তো এখানে 8 লাখ টাকা আছে কেন? বলছে তোমার কি কোনো ইনকাম সার্টিফিকেট আছে? আমি যে নাই তো, আমার কোনো ইনকাম সার্টিফিকেট নাই। বলছে কে বললো তোমাকে 8 লাখ টাকা বসাতে? আমি তখন বললাম যে আমাদের গ্রামে দফরপুরে একজনের শাখা ব্যাংক আছে, সে নিজেকে খুব বড় ভেবে নিয়েছে, বুঝলে, এখানে 8 লাখ টাকা 5 লাখ টাকা করতেই হবে। এবার ওই ম্যানেজার বলছে না, তুমি যেটা ইনকাম করো তোমাকে সেটাই বসাতে হবে। আর ওরা বলছে না, 5 লাখ নিচে হবে না। আবার ম্যানেজার লাস্টের বেলা কি বললো, যে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, আমি যে নতুন করে নিয়ে আনি। তো ম্যানেজার বলছে না, তোমাকে আর নতুন করে আনতে হবে না। তো 6 লাখ টাকা করে দিচ্ছি, এই যে 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা যে করবো, তো 6 লাখ টাকা তো আমি তো ইনকামই করি না। আমি তো বছরে খুব জোর হলে 1 লাখ টাকা ইনকাম হয়। তো 1 লাখ টাকা ইনকাম হলে আমি 6 লাখ টাকা কেন ট্যাক্স দিতে যাবো, বা 8 লাখ টাকা কেন আমি ট্যাক্স দিতে যাবো? হুম, তো আমি ওই জন্য এটা জমা দিইনি। যে আমার বই বন্ধ হবে, বন্ধ হোক, তাতে ফের কি আছে, যখন আর একবার দেখবো নতুন করে একটা বই খুলে নেবো। তো তোমরা সব ফোনপে থেকে সাবধান হয়ে যাবে, ফোনপে লেনদেনটা একটু কম করবে। হয়তো মাসে হয়তো 15,000 10,000 এরকম লেনদেন করবে। আর তার চেয়ে বেশি করতে যাও না, কেন বেশি করতে গেলে এই তোমাদের ফোনপে বন্ধ হয়ে যাবে। আর যাদের যাদের ফোনপে বন্ধ হয়ে গেছে তারা খুব সাবধান হয়ে যাও। আর কিন্তু এটা কিন্তু সব ব্যাংকেই হবে, শুধু পাঞ্জাব বলে নয়, যতগুলো ব্যাংক আছে ইন্ডিয়াতে সব ব্যাংকেই হচ্ছে। কেননা এটা উপর থেকে চাপ দিয়েছে, এই ট্যাক্স সবাইকে দিতে হবে, ট্যাক্স। তো সবাই সাবধান হয়ে যাও, তোমরা বেশি বেশি করে এটাকে শেয়ার করো যেন সবারই চোখে পড়ে যায়। এখন থেকে সবাই সাবধান হয়ে যাও। আর যতদিন দেখছো তো, এই মোদী সরকার যতদিন থাকবে ততদিন সবাই বাঁশ খাবে। কিন্তু এই যেরকম গরিব বেলায় এখন বাঁশ খাইছে, সেরকম সবাই বাঁশ খাবে। তো সবাই তোমরা এই ভিডিওটাকে ভালো করে